প্রিয় দর্শক, আওয়ামী সভানেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে যতগুলো মামলা আছে সকল মামলা উধাও হয়ে যাবে। বাংলার মানুষ মুক্ত হাসি হাসবে, শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে। এই যে স্লোগানটা আওয়ামী লীগ ছাত্রলীগের বিভিন্ন মিছিলে আমরা শুনতে পাই, এটা কি আপনি শুধু স্লোগান নাকি এটা বাস্তবতা আছে? অবশ্যই বাস্তবতা আছে এবং ভবিষ্যতে আমরা সেগুলো দেখতে পাবো। দেখেন, আমি বলতে চাই যে শেখ হাসিনা হচ্ছেন চান কপাল বা চাঁদ কপাল যেটাই বলেন না কেন, বা ভাগ্যবতী যেটাই বলেন না কেন, কারণ তার উপর যে সমস্ত বিপর্যয় নেমে আসছে সেগুলো যে তিনি কভার করছেন, সেগুলো যে তিনি অতিক্রম করে এখনও তিনি সক্রিয় আছেন, জীবিত আছেন, সুস্থ আছেন, ভালো আছেন এবং বাংলার মানুষদেরকে আশার বাণী শোনাইতে পারতেছেন। বাংলার মানুষেরা তাকে নিয়ে যে আশায় বুক বাঁধতে পারতেছে, এটাই কম কি? দেখেন, চান কপাল বা চাঁদ কপাল বলতে সাধারণত অত্যন্ত সৌভাগ্যবান, উজ্জ্বল ভাগ্য বা সুন্দর ললাট বিশিষ্ট ব্যক্তিকে বোঝানো হয়। রূপক অর্থে এটি এমন কাউকে নির্দেশ করে যার ভাগ্য খুবই সুপ্রসন্ন, উজ্জ্বল এবং জীবনের সাফল্যের জ্বর রয়েছে, অনেকটা পূর্ণিমার চাঁদের মতো স্নিগ্ধ ও উজ্জ্বল। হ্যাঁ, এটাকে বলতে পারেন যে তিনি একেবারে সোনার চামচ মুখে নিয়ে জন্মগ্রহণ করছেন, তার জীবনটা তো সুখে গেছে। তিনি অনেক দিন রাষ্ট্র সরকার প্রধান ছিলেন, প্রধানমন্ত্রী ছিলেন। হ্যাঁ, তিনি তো অবশ্যই চান কপাল না, এই দিকে ভাবলে হবে না। দেখেন, তিনি তো একজন রাষ্ট্রপতি, একজন প্রধানমন্ত্রী, একজন বঙ্গবন্ধু, একজন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, একজন জাতির পিতার কন্যা। তার জীবনটা তো আরও অনেক সুখের হতে পারত না, তিনি সেটা বেছে নেন নাই। তিনি বেছে নিয়েছেন কি? তিনি বাংলার মানুষের ভাগ্য পরিবর্তন করবেন, সেটাই বেছে নিয়েছেন। আচ্ছা, তার জন্য তার সামনে নেমে আসছিল ২১শে আগস্ট, তার সামনে নেমে আসছিল ২০২৪-এর ৫ই আগস্ট, কিন্তু তিনি এখনও জীবিত আছেন, অক্ষুণ্ণ আছেন। আমি এই কথাগুলো এই জন্যই বলতেছি, যখন আমি এই নিউজটা দেখলাম, যখন আমি এই নিউজটা পড়লাম, পড়ার পরে আমার কাছে মনে হলো যে সকল মামলা উধাও হবে, বাংলার মানুষ মুক্ত হাসি হাসবে। একটা আদালত, যে আদালতে ঈর্ষান্বিত হয়ে, যে আদালতে প্রতিহিংসার কারণে শেখ হাসিনা বা আওয়ামী লীগের বিচার কার্য শুরু করছিল বাটপার ইউনূস, সে আদালতের বিভিন্ন অপকর্ম, ঘুষ, দুর্নীতির বিভিন্ন তথ্য প্রমাণ হচ্ছে যে সত্য তথ্য, তখন কি আপনি বলতে চান যে ডক্টর ইউনূসের সেই রেখে যাওয়া রায়গুলো শেখ হাসিনার বিরুদ্ধে কার্যকর হবে, নাকি সেগুলো মিথ্যায় পরিণত হবে, নতুন করে রিভিউ হবে, নতুন করে আবার তদন্ত হবে? কারণ আমরা এইটাও তো দেখছি, শেখ হাসিনার বিরুদ্ধে সেই আদালতে অনেক মামলায় তদন্ত কর্মকর্তারা মহামান্য আদালতে তারা তদন্ত রিপোর্ট পেশ করছেন যে ঘটনার সত্যতা পাওয়া যায়নি, সকল আসামিকে বেকসুর খালাস দেওয়া হোক। এই ধরনের একাধিক ভিডিও, একাধিক নিউজ আপনাদের সামনে উপস্থাপন করেছি না? এখন গুরুত্বপূর্ণ যে বিষয়টি সামনে আসতেছে, যেমন ধরেন, প্রসিকিউটরের কোটি টাকার ঘুষ চাওয়ার অডিওটি জেনুইন, তথ্যানুসন্ধান কমিটি, একটা অডিও ক্লিপ ভাইরাল হয়েছিল। সেখানে একজন আসামির কাছের মানুষকে ফোন দেওয়া হয়েছে ওই তাজুল ইসলামের সেই প্রসিকিউটর টিম থেকে, যে আপনারা যদি ১,০০,০০০ টাকা তাদেরকে ঘুষ দেন তাহলে সে আসামি বেকসুর খালাস পাবে, নয়তোবা বুঝতে পারতেছেন তারা কোন ধরনের রায় দিতেন। তাইলে এই যে অডিও রেকর্ডটি যখন ভাইরাল হলো, তখন এই বিষয় নিয়ে আমি একটা কথাও বলি নাই, এটা নিয়ে নিউজও করি নাই। আমি দেখলাম যে কি হয়, দেখি অডিও ক্লিপটা কি সত্যি অরিজিনাল নাকি কোনো এআই বা ডিজিটাল মাধ্যমের কোনো কাটছাঁট আছে। নতুন যে প্রসিকিউটর টিম আসলো, নতুন সরকার আসার পরে তারা বলল যে আমরা তদন্ত করব, দেখব। তারা তদন্ত করার পরে যখন তাদের তদন্ত রিপোর্টটি প্রকাশ করলো পত্রিকার মাধ্যমে, তখন কিন্তু ওই কথাটা বলতেই হবে যে তাহলে অতীতের সকল মামলা, আমরা তো এগুলো শুনছি, চিফ প্রসিকিউটর কে ছিলেন? তাজুল ইসলাম। তাজুল ইসলামকে যুদ্ধাপরাধীদের পক্ষে উকিলগিরি করা সেই তাজুল ইসলাম, তিনি কোথায়? তিনি যুদ্ধের পক্ষের মানুষদের বিরুদ্ধে রায় ঘোষণার জন্য চিফ প্রসিকিউটর বানানো হয়েছিল। কে বানাইছিল? ডক্টর ইউনূস। এখন তার প্রসিকিউটর টিম বিভিন্ন দুর্নীতি, ঘুষের কথা সামনে আসতেছে। এই কথা কিন্তু
চিফ প্রসিকিউটর থাকা অবস্থায় তাজুল ইসলাম বলছিলেন কোনো এক উকিলকে, আইনজীবীকে, যে বেশি কথা বলেন না, মামলা কিন্তু আপনার নামও চলে আসতে পারে। এরকম একটা ভিডিও ফুটেজ ভাইরাল হয়েছিল না? তাহলে এই ধরনের মামলায় সাবেক সরকার প্রধানমন্ত্রীর যদি বিচার হয়, রায় হয়, সেই রায়টা যে কতটুকু এমনিতেও অগ্রহণযোগ্য। বিশ্বের অনেক বড় বড় জায়গা, মানবাধিকার কর্মী, মানবাধিকার সংস্থাগুলো আন্তর্জাতিক পর্যায়ে তারা অলরেডি চিঠির মাধ্যমে জানিয়ে দিচ্ছেন এগুলো সন্দেহাতীত নয়, প্রচণ্ড পরিমাণে সন্দেহ আছে এর মধ্যে, এগুলোর মধ্যে একেবারে ভেজালে পরিপূর্ণ। এখন প্রমাণ যেহেতু হচ্ছে, তাহলে তো আমরা বলতে পারি যে সেই রায়গুলো তো টিকবে না। আমরা যদিও আইন বিশেষজ্ঞ না, কিন্তু আমরা সাধারণভাবে এটা বুঝতে পারি যে যেহেতু যারা বিচার করছে একপাক্ষিকভাবে, তাদের যেহেতু বিভিন্ন অন্যায় অনিয়মের কথা এখন সামনে আসতেছে এবং সেই অন্যায় অনিয়মের অভিযোগ সত্য প্রমাণ হচ্ছে, তখন তো তাদের রায়টাও নতুন করে বিবেচনায় নেবে অবশ্যই মহামান্য আদালত বা বর্তমান প্রসিকিউটর টিম নেওয়া উচিত। দেশের জনগণ সেটাই চায়। আমি আপনাদেরকে একটু পড়ে শোনাই। অডিওতে জুলাই গণঅভ্যুত্থানের সময় চট্টগ্রাম শহরে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের একটি মামলায় গ্রেপ্তার সাবেক সংসদ সদস্য ABM ফজলে করিম চৌধুরীকে জামিনে মুক্তি পাইয়ে দেওয়ার জন্য তার পরিবারের এক সদস্যের কাছে তৎকালীন প্রসিকিউটর মোহাম্মদ সাইমুম রেজা তালুকদারকে 1 কোটি টাকা চাইতে শোনা যায়। চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম প্রথম আলোকে বলেন যে কথোপকথনটি হয়েছে সেখানে ফজলে করিম চৌধুরীর পরিবারের এক সদস্যের কণ্ঠ এবং সাইমুম রেজা তালুকদারের কণ্ঠ শনাক্ত করেছেন তারা মানে কি, ওই যে অডিও ক্লিপটা হচ্ছে সত্য, ওখানে কোনো ভেজাল নাই, অরিজিনালভাবে কথোপকথন তাদের হয়েছে। তার মানে কি, ঘুষ চাইছে, 1 কোটি টাকা ঘুষ চাইছে শুধুমাত্র জামিন হবে। তার মানে মামলা জামিনযোগ্য, জামিন দিতেছে না, টাকা দিলেই জামিন হবে, এটাকে বোঝা যায়। যদি জামিন অযোগ্য হইতো তাহলে তো টাকা দিয়েও কাজ হওয়ার কথা না। যেহেতু টাকা চাইছে, টাকা দেয় নাই, জামিন হয় নাই, তার মানে তারা ইচ্ছাকৃতভাবে ওগুলা করছে। তাইলে কি আইনের প্রয়োগ যদি সবার জন্য সমান হয়, শেখ হাসিনার বেলায় কি হবে না? তিনি বলেন, ভয়েসটা আমরা ডিটেক্ট করেছি যে এটা জেনুইন, তাদের মধ্যে কথোপকথনটা হয়েছে, এটা AI না, জেনুইন, এর বাইরে কিছু পায় নাই এখনও, বলেন চিফ প্রসিকিউটর। তার মানে হলো ওই অডিও ক্লিপটা সত্য। এখন অডিও ক্লিপটা সত্য হওয়ার পরিপ্রেক্ষিতে এই মামলাগুলো নতুন করে রিভিউ হওয়ার সম্ভাবনা আমরা সামনে দেখতে পাচ্ছি। আর যদি নতুন করে রিভিউ হয়, কোথায় রংপুরে কে মারা গেলেন কীভাবে, সেটার জন্য শেখ হাসিনাকে মামলা করে আসামি করে রায় ঘোষণা করা, সেই রায়টা কি টিকবে বলে আপনার কাছে মনে হয়? প্রিয় দর্শক, আপনি আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিতে পারেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।